সো এই ভিডিওতে আমরা নতুন যে WBCS 2025 এর ডেসক্রিপটিভ সিলেবাস ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা নিয়ে ডিটেইল ডিসকাশন করব। ইউপিএসসির সাথে কি কি সিমিলারিটি রয়েছে, কি কি ডিফারেন্সেস রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের সাথে ডিসকাস করব, যাতে করে তোমরা যারা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটোরই প্রিপারেশন নিচ্ছ, অথবা ইউপিএসসি অথবা ডাব্লিউবিসিএস এর সিঙ্গুলার প্রিপারেশনও নিচ্ছ, তারা যাতে জিনিসটা সহজে বুঝতে পারো এবং প্রপারভাবে তোমাদের যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারো। দেখো, প্রথমেই কয়েকটা কথা উঠে আসে যে সিলেবাসে কি দেওয়া রয়েছে। প্রথমে আমাদের সিলেবাস কিন্তু, যেটা আমাদের প্রিলিমসের সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে, প্রিলিমসে কিন্তু আমাদের দুটো পেপার থাকছে। দেয়ার আর টু পেপারস ইন প্রিলিমস। একটা হচ্ছে পেপার ওয়ান, একটা জিএস পেপার থাকছে, আরেকটা কি পেপার থাকছে, আরেকটা হচ্ছে সিস্যাট পেপার থাকছে। এবার এখানে একটা বলার বিষয়, সেটা হচ্ছে এই যে জিএস পেপার রয়েছে, জিএস পেপারে কিন্তু অনেকগুলো সাবজেক্ট দেওয়া রয়েছে। আগের যে সাবজেক্ট ওয়েটেজ ছিল বা যে সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ইংলিশ কম্পোজিশন থেকে 20 থাকছে, জেনারেল সায়েন্স থেকে 20, কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ইভেন্টস থেকে 20, হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 20, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 20, পলিটি ইকোনমি থেকে টোটাল 40, ন্যাশনাল মুভমেন্ট আইএনএম থেকে 20 এবং ইকোলজি এনভায়রনমেন্টের উপরে 40 থাকছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইকোলজি, এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এগুলোর কিন্তু ওয়েটেজ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, টোটাল 200 মার্কসের এক্সাম হচ্ছে আগের মতো। শুধুমাত্র কি হয়েছে, শুধুমাত্র হয়েছে এখানে টাইমটা কমে গেছে, আগে 2.5 ঘন্টা দেওয়া হতো, এখন 2 ঘন্টা। এবং খুব ইম্পর্টেন্ট বিষয়, আরেকটা নতুন পেপার কিন্তু অ্যাড করা হয়েছে, দ্যাট ইজ সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্টের প্যাটার্ন অনুযায়ী ডাব্লিউবিসিএস এরও কিন্তু একটা পেপার টু, জেনারেল স্টাডিজ পেপার টু অ্যাড করা হয়েছে ইন প্রিলিমস এক্সামিনেশন, যেখানে 200টা মতো কিন্তু প্রশ্ন থাকছে। ইউপিএসসি সিস্যাটে কিন্তু আমাদের 80টা প্রশ্ন থাকে, এখানে কিন্তু টোটাল 200টা প্রশ্ন থাকছে। ঠিক আছে, এবং 80টা প্রশ্ন আমরা 2 ঘন্টায় পরীক্ষা দিই ইউপিএসসিতে প্রিলিমসে, এখানে কিন্তু 200টা প্রশ্ন আমাদের 2 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে লেভেল অফ টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড লেভেল অফ কনসিস্টেন্সি তোমাদের কি ধরনের এখানে লাগবে। এবং এখানে কিন্তু কোয়ালিফাইং নাম্বার থাকছে 33%, অর্থাৎ 66.66 আউট অফ 200 তোমাদের পেতেই হবে ইন টার্ম টু ইন অর্ডার টু ক্র্যাক প্রিলিমস। ঠিক আছে, এইবার আমি মেইন সিলেবাসে চলে আসি। প্রপার ভাবে মেইনসের সিলেবাস, আমাদের মেইনসে কি থাকছে, দুটো কম্পালসারি পেপার থাকছে, একটা বেঙ্গলি পেপার অথবা নেপালি পেপার। বেঙ্গলি নেপালির মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। কি কি থাকবে এখানে, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রেসি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন এবং শর্ট এসে, যেরকম এক্স্যাক্টলি ইউপিএসসির কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে থাকে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পেপারে। তারপরে ইংরেজি রয়েছে, ইংরেজিতেও কিন্তু সেম জিনিসগুলো থাকবে, ভোকাবুলারি থাকবে, শর্ট এসে, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, এগুলো এগুলো কোয়ালিফাইং নেচারে থাকবে। এবং এটাই কিন্তু 30% মার্কস মিনিমাম তোমাকে পেতে হবে, অর্থাৎ 90 মার্কস পেতে হবে। ইউপিএসসির ক্ষেত্রে এই মার্কসটা কিন্তু 75 থাকে আউট অফ 300, এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কসটাও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটা। ঠিক আছে, তারপরে আমাদের মেরিট পেপারগুলো রয়েছে, অর্থাৎ যেই পেপারগুলো আমাদের ফাইনাল মেরিট লিস্টের জন্য কাউন্টেড হবে। এখানে তোমাদের বলে দিই, ইংলিশ কম্পালসারি পেপার এবং ইংলিশ এসে, এই দুটো ছাড়া প্রত্যেকটা পেপারই তোমরা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই লিখতে পারবে। শুধুমাত্র এখানে যে ইংলিশ এসেটা রয়েছে এবং কম্পালসারি ইংলিশ পেপারটা তোমাদের ইংরেজিতে লিখতে হবে। ইংলিশ এসেতে 250 মার্কসের আসবে, যেরকম ইউপিএসসিতে থাকে। পেপার টুতে আছে ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল, শুধুমাত্র ট্র্যাডিশনাল কালচারের উপর বেস করে একটা পেপার কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু ইউপিএসসির থেকে অনেকটাই আলাদা। তবে সিলেবাস নিয়ার অ্যাবাউট সেম থাকবে, এক্সেপ্ট ট্র্যাডিশন অফ কালচার অফ বেঙ্গলের যে সিলেবাসটা সেটা আমাদের এখানে ইনক্লুড হবে। এরপরে জেনারেল স্টাডিজ 1, যেটা পেপার 3, এরকম করে টোটাল আমাদের 8টা পেপার থাকছে ইনক্লুডিং অপশনাল টপিকস। ঠিক আছে, যারা গ্রুপ সিডির জন্য দিচ্ছ আগের মতো, তাদের ক্ষেত্রে অপশনাল পেপার দিতে হবে। কতগুলো অপশনাল আমাদের থাকছে অ্যাজ ইউজুয়াল, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরাবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্তালি, comparative literature, agriculture, animal husbandry and veterinary science, anthropology, botany, chemistry, civil engineering, commerce and accountancy, computer science, economics, electrical engineering, geography,
জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, ফিজিওলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং জুলজি, এ কটা থাকছে। মেইনসের সিলেবাস সেমই থাকছে জেনারেলি ইউনিভার্সিটি লেভেলের যেটা হয়, এবং এখানে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ বলা রয়েছে অ্যান্সার ইন অল দ্য পেপার্স কম্পালসারি অ্যান্ড অপশনাল এক্সেপ্ট পেপার 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইন ইদার ইংলিশ অর বেঙ্গলি। ঠিক আছে, আচ্ছা। Candidates shall write their answer to all the question in only one and the same language in any particular paper. বিভিন্ন রকমের স্ক্রিপ্টই করা যাবে, ঠিক আছে। এবং সামারি যেটা রয়েছে টোটাল যতগুলো পেপার সেটা বলা রইলো, এরপরে পার্সোনালি টেস্ট হবে। গ্রুপ এ বির ক্ষেত্রে 200 মার্কসের, সি ক্ষেত্রে 150, ডি এর ক্ষেত্রে 100। আচ্ছা, 10% ওভারঅল মার্কস কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে ডেসক্রিপটিভ পেপার থেকে যদি তোমরা আইডেন্টিটি কোথাও রিভিল করো, তোমাদের নাম বা যে কোনো রকমের আইডেন্টিটি রিলেটেড জিনিস তোমরা রিভিল করো। এবার আমরা ডিটেল সিলেবাসে ঢুকে যাব। লেট আস টেক টু দ্য ডিটেল সিলেবাস হিয়ার। কি ডিটেল সিলেবাস রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে প্রথমত দেখো একটা জিনিস, যে ফার্স্ট অফ অল যে জিনিসটা এখানে রয়েছে, পেপার 1 ইংলিশ এসে রয়েছে, পেপার 2 তে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল রয়েছে, কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল সেটাতে 60 মার্ক থাকছে। এরা একটা ভালো জিনিস করেছে, ইউপিএসসি তে যেরকম কোন এরিয়া থেকে কত না মার্কসের প্রশ্ন আসবে সেটা ডিফাইন করা থাকে না, মানে ইন জেনারেল একটা সিলেবাস দেওয়া থাকে। ডাব্লিউবিসিএস এ কিন্তু এবছর নতুন যে সিলেবাসে কোন এরিয়া থেকে কত মার্কসের কোশ্চেন আসবে সেটা কিন্তু ডিফাইন করে দেওয়া হয়েছে। কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল থেকে 60 মার্কসের কোশ্চেন আসছে। বেঙ্গল স্কুল অফ আর্ট, পেইন্টিং, স্কাল্পচার, যাত্রা, থিয়েটার, সিনেমা যেগুলো রয়েছে এগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। সম্পূর্ণ এন্টায়ার বেঙ্গল কালচার, আমাদের যে কালচারাল প্রগ্রেস সবগুলো কিন্তু সম্বন্ধে আমাদের পড়তে হবে। আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল সেটা থেকেও 60 মার্কস থাকছে। বিভিন্ন রকমের ফোক মিউজিক, স্পিরিচুয়াল সং, কীর্তন, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী সঙ্গীত, প্যাট্রিয়টিক সং, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদী, কন্তাগীতি, গণসঙ্গীত যেগুলো, এবং আধুনিক যে স্বর্ণযুগের গান সেগুলো সম্বন্ধে ডান্স ফর্ম যেগুলো আছে, মানে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের আমাদের কালচারাল অ্যাসপেক্টটা কিন্তু পড়তে হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন সিলেবাসের নতুন একটা পেপার, যেটার জন্য কিন্তু তোমাদের এক্সটেন্সিভ পড়াশোনা করতে হবে। এবং আমরা ডাব্লিউবিসিএস এর একটা নতুন কোর্স লঞ্চ করছি আমাদের ইউপিএসসি কোর্সের পাশাপাশি, যেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ প্রিপারেশন পেয়ে যাবে এই জিনিসগুলো, এবং বেঙ্গলি ইংলিশ দুটোরই নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কোর্সে। কোর্সের ডিটেল জানতে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে স্টাইল অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ডিরেক্ট ডায়ালেক্টস রয়েছে যেগুলো, বেঙ্গলি লিটারেচার রয়েছে, আর্কিটেকচার অ্যান্ড হেরিটেজ অফ বেঙ্গলে 60 মার্কস রয়েছে। ঠিক আছে, এবার পেপার 3 তে চলে আসি। জেনারেল স্টাডিজ 1 এ কি কি ইনক্লুড করা হয়েছে, হিস্ট্রি এন্ড জিওগ্রাফি ইনক্লুড করা হয়েছে। এগুলো ডিটেইল আমি পরে একটা ভিডিওতে প্রত্যেকটা পেপারের আলাদা আলাদা করে ভিডিও দেব। অবশ্যই চ্যানেলটা কিন্তু ভালো করে দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে ফর ফার্দার আপডেটস। জেনারেল স্টাডিজ 2 তে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি এটা দেওয়া হয়েছে। গ্রুপ এ তে 120, গ্রুপ বি তে 125 থাকছে। গ্রুপ এ তে জেনারেলি পলিটি থাকছে, আর গ্রুপ বি তে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থাকছে, দেন গভর্নমেন্ট বাজেট এগুলো থাকছে। আচ্ছা, জেনারেল স্টাডিজ 3 তে থাকছে ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। গ্রুপ এ তে 150, গ্রুপ বি তে 100 থাকছে। গ্রুপ বি তে কি থাকছে, গ্রুপ এ তে থাকছে হচ্ছে সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ওমেন এমপাওয়ারমেন্ট, ডেভেলপমেন্ট, এন্ড গ্রুপ বি তে থাকছে সায়েন্স টেক, যেখানে 100 মার্কস থাকছে। জেনারেল স্টাডিজ 4 যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ইউপিএসসি তে কিন্তু এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড থাকে, যেটা কিন্তু এই বছর থেকে ডাব্লিউবিসিএস ও ইনক্লুড করে দেওয়া হয়েছে। এন্টায়ার এক্স্যাক্টলি ইউপিএসসি সিলেবাস নিয়ার অ্যাবাউট সেম, 80% অফ দ্য সেম, এবং কেস স্টাডিও কিন্তু তার মধ্যে থাকছে। তো ইউপিএসসি তে জেনারেলি 120 মার্কসের কেস স্টাডি আসে, এখানে কিন্তু 100 মার্কসের কেস স্টাডি আসবে। এবার কত ওয়েটেজের কোশ্চেন আসবে, কত মার্কসের কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনে কোনো অপশন থাকবে কিনা, যেরকম ইউপিএসসি তে কোনো অপশন থাকে না, 20টা কোশ্চেন দেওয়া হয়, 20টাই করতে হয় জেনারেল স্টাডিজ পেপারগুলোতে। এক্ষেত্রে এটা থাকবে কিনা সেটা কিন্তু সময় বলে দেবে, যখন কোশ্চেন পেপার বা কোনো রকম নোটিফিকেশন বা গাইডলাইন যদি আমরা পিএসসির তরফ থেকে পেয়ে থাকি ইন ফিউচার, সেটাই কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে সমগ্র বিষয়টা সামারি করা গেল। তাহলে গ্রুপ এর জন্য টোটাল 2200, গ্রুপ বি এর জন্য টোটাল 2200 মার্কসের এক্সাম হচ্ছে, যেখানে ইউপিএসসি তে কিন্তু 2075 মার্কসের এক্সাম হয়। গ্রুপ সি এর জন্য 1650 মার্কসের টোটাল এক্সাম হচ্ছে, এবং গ্রুপ ডি এর জন্য 1600 মার্কসের এক্সাম হচ্ছে। জিনিসটা যথেষ্টই ভালো একটা সিভিল সার্ভিসের এক্সাম হিসাবে এমসিকিউ প্যাটার্ন তুলে দিয়ে ডেসক্রিপটিভ করা,
কিন্তু একটাই আমাদের অনুরোধ থাকবে, বা একটা জিনিসই সমগ্র স্টুডেন্টদের পক্ষ থেকে পিএসসির কাছে আবেদন থাকবে, সমগ্র এডুকেটরের তরফ থেকে, যারা সুবুদ্ধি সম্পন্ন এডুকেটর এবং স্টুডেন্ট রয়েছেন, রিক্রুটমেন্ট প্রসেস যেন ঠিকঠাক মতো হয়। কেননা এমসিকিউ প্যাটার্নে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে 3 বছর লেগে যাচ্ছিল, এই প্যাটার্নে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে সেই যদি গতিতে চলে আগের মতো ধীর কচ্ছপের গতিতে, তাহলে কিন্তু 6 বছর লেগে যাবে, যেটা কিন্তু কখনোই কাম্য না। এবং 2024-এরও নোটিফিকেশন এখনো বেরোয়নি, 2025-এর নোটিফিকেশন কবে বেরোবে আমরা সকলেই জানি, 2026-এ এক্সাম হবে, বাট 2024-এর এক্সামটা হলে সবার মধ্যে একটা মনোবল তৈরি হবে যে না, এক্সামটা হচ্ছে, নেক্সট ইয়ারে আবার এক্সাম হবে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা দৃঢ় সংগ্রাম বা আলোচনা প্রয়োজন। তো যারা চ্যানেলের সাথে রয়েছে, যুক্ত থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কোনো রকম কোয়েরি থাকলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। থ্যাংক ইউ।